ভাঙরের ছবি আপনাদের সামনে আরো একবার রাখবো, কারণ ভাঙরের পরিস্থিতি উত্তপ্ত। আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলা, ছেলের গাড়ি অর্থাৎ হাকিমুল ইসলামের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ এবং তারপর হাতাহাতি। ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙর। ভাঙড় এবার যে পরিস্থিতি তৈরি হলো সেই ছবি রেখেছি আপনাদের সামনে। আরাবুলের ছেলের গাড়িতে হামলা, আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার দ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এলো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে উত্তপ্ত হয় পরিস্থিতি। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, হাকিমুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ, হাতাহাতি। কেন এই পরিস্থিতি তৈরি হলো জানাবো আপনাদের, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। কিন্তু তার আগে যে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দেখুন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, একেবারেই যেটা এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে যে কারণ, যে অভিযোগ উঠে আসছে, তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, যিনি জেলা পরিষদের সদস্য, তিনি যেটা স্পষ্টত অভিযোগ করছেন, তিনি তার সঙ্গে প্রদীপ মণ্ডল তৃণমূলের আরেক নেতা, তারা কিন্তু আব্দুল ওদুদ মোল্লা, যিনি ভাঙড়ের বিদ্যুতের কর্মাধ্যক্ষ, তার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। কেননা গতকাল ওদুদ মোল্লার বাড়ির সামনে বেশ কয়েকজন আসে, গালিগালাজ করে, প্রাণনাশের হুমকি দেয় বলে ওদুদ মোল্লার অভিযোগ। এবং সেই অভিযোগ করার পর, সেই বিষয়টা জানার পর হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল তারা আজ সকালে যখন ওদুদ মোল্লার বাড়িতে যায়, সেই সময় কিন্তু তারা যখন দেখা করে বেরিয়ে আসছে, সেই সময় কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে হাকিমুল ইসলামদের পক্ষ থেকে, যে শওকত মোল্লা অনুগামীরা তারা কিন্তু বাইরে দাঁড়িয়েছিল, বাড়ির বাইরে, তাদেরকে গালিগালাজ করে, তাদের সঙ্গে ধাক্কি মারধরের ঘটনা ঘটে, হাকিমুল ইসলামের গাড়ি ভাঙচুরের চেষ্টা চালানো হয়। শুধু তাই নয়, পেট্রোল পাম্পে গিয়ে সেখানেও পর্যন্ত হামলা চালানো হয়, তেমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার সূত্রপাত কোথা থেকে, যেটা ওদুদ মোল্লা বলছেন যে তিনি শুভাশিস চক্রবর্তী, তৃণমূলের জেলা সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনার, তার সঙ্গে কিন্তু দেখা করতে গিয়েছিলেন। গতকালও তিনি গিয়েছিলেন, শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। শওকত মোল্লাও এখানকার পর্যবেক্ষক, তার সাথেও তার সম্পর্ক। তার বাড়িতে যাওয়ার জন্য এই হামলা কিনা তিনি নিশ্চিত নন, সেটা হতেও পারে আবার নাও হতে পারে, সেই বিষয়টা তিনি সামনে তুলে ধরছেন। এবং এই বিষয় নিয়েই কথা বলার জন্য হাকিমুল ইসলাম এবং বাকিরা গিয়েছিল। সেই সময় কিন্তু রীতিমতো কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশের সামনেই তৃণমূলের দুই দলের মধ্যে যে গোষ্ঠী সংঘর্ষ, যে ধাক্কাধাক্কি, মারামারি, গাড়িতে হামলা, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়। এবং যে ছবি তুমি দেখছো, বারংবার যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দু দলের মধ্যে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময়, হই হট্টগোল এবং ধাক্কাধাক্কি, গাড়িতে ইট পাটকেল ছোড়ার মতো ঘটনা পর্যন্ত ঘটেছে। এবং সিসিটিভি ক্যামেরা পেট্রোল পাম্পে যেটা রয়েছে, সেখানেও কিন্তু তেমন কিছু চিত্র ধরা পড়েছে। এবং এই যে বিষয়টা, যে বিষয়টা কিন্তু ভাঙড় বারংবার তৃণমূলের গোষ্ঠীকন্দলে উত্তপ্ত হয়ে থাকে। এবং সেই গোষ্ঠীকন্দল কিন্তু আগে আরাবুল ইসলাম বনাম কাইজার আহমেদ, দুই তৃণমূল নেতার মধ্যে ছিল, এবং প্রায়শই বোমাবাজি, গুলি চালানোর ঘটনা, উত্তপ্ত পরিস্থিতি হয়ে থাকতো। পরবর্তী ক্ষেত্রে যখন শওকত মোল্লা এই ভাঙড়ের দায়িত্বভার গ্রহণ করেন, তারপর থেকে আরাবুল ইসলাম, এরা, কাইজার আহমেদ, এরা কিন্তু কোণঠাসা হতে শুরু করে। তখন যে চিত্র দেখা যায়, কিছুদিন আগে, কয়েক মাস আগেই কিন্তু আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ তারা যৌথভাবে কিন্তু সাংবাদিক সম্মেলন করে রীতিমতো শওকত মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেন। এবং সেক্ষেত্রে কিন্তু তারা হুঁশিয়ারি পর্যন্ত দেন, শওকত মোল্লা কিন্তু এখানে থাকলে অশান্তি চালাচ্ছে। তুমি যে কথা বলছিলে যে একেবারে আরাবুল এবং তার দলবল, তারা বারবার সেই অভিযোগ করেছে। এবার আপনাদের সামনে তুলে ধরবো আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, তিনি কি বলেছেন। নোংরামি হচ্ছে, নোংরামি আমরা অভিযোগের উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল কালকে, সেই নিয়ে মোটামুটি আমরা এসেছিলাম একটা কথা বলতে, চা খেতে এসেছিলাম। সেই নিয়ে মোটামুটি যে নোংরামিগুলো শওকত মোল্লার নেতৃত্বে যারা করছে,
এগুলো মেনে নেওয়া যায় না। মানে কি জন্য এসে আসা হয়েছিল? এখানে আমি জোরে বলার বাড়িতে কর্মাধ্যক্ষর বাড়িতে চা খেতে এসেছিলাম, গল্প করতে এসেছিলাম, কথা বলতে এসেছিলাম। সেই নিয়ে এখানে চক্রান্ত করে শওকত মোল্লার নেতৃত্বে যে মানে এখানকার কিছু ছেলেপিলেরা দুর্ব্যবহার করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মানে জানাবো আমরা। কিন্তু হাকিমুলের গাড়িতে হামলা হওয়ার কারণ কি, কেন আবার সেই দ্বন্দ্ব? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, দেখো, ভাঙড়ের দ্বন্দ্বটা তৃণমূলের কিন্তু একেবারে কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। তোমাকে বলে রাখি, এই অদূত মোল্লা যার বাড়িতে আকুমুল ইসলাম গিয়েছিল তার সঙ্গে আমরা কিছুক্ষণ আগেই কথা বললাম। তিনি যেটা বললেন যে অদূত মোল্লা যেখানে থাকেন সেখানকার যিনি পঞ্চায়েতের প্রধানের স্বামী রয়েছেন, সেখানে তার সঙ্গে কিন্তু অর্থাৎ পঞ্চায়েত প্রধানের স্বামী তিনিও তৃণমূল কংগ্রেসের একজন নেতা, এবং তার সঙ্গে কিন্তু এই অদূত মোল্লার একটা বাক্য বিনিময় এবং তাদের মধ্যে মন কষাকষি এবং তাদের মধ্যে কিন্তু দূরত্ব ছিল। অর্থাৎ তৃণমূলের দুই গোষ্ঠী সেখানে তৈরি হয়েছিল, এবং এই দুই গোষ্ঠীর বাইরের আরেক গোষ্ঠী কোনটা, হাকিমুল ইসলাম বা আরাবুল ইসলামদের। যদিও আরাবুল ইসলাম বর্তমানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, তাকে বহিষ্কার করেছে দল, কিন্তু তার ছেলে যিনি জেলা পরিষদের সদস্য, তাদের সঙ্গে কিন্তু অদূত মোল্লা তারা ওতপ্রোতভাবে জড়িত। এবং উল্টো দিকে শওকত মোল্লার বাহিনী তারা কিন্তু রীতিমতো বিরোধিতা করলো, তাদের মধ্যে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হলো। এবং আজ সকালে একেবারে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভাঙড় যে উত্তপ্ত হয়ে রয়েছে, কলকাতা পুলিশের আওতাধীন হওয়া সত্ত্বেও ভাঙড়ের যে উত্তাপ এতটুকু কমেনি। তৃণমূলের গোষ্ঠীকন্দল যে এখনো পর্যন্ত রয়েছে তা কিন্তু স্পষ্ট, কেননা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। হাকিমুল ইসলাম যখন এই অভিযোগ করছেন, তখন শওকত মোল্লা অনুগামীরা তারা কি বলছেন, যে হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল তারা পরিকল্পনা মাফিক এসেছিল গণ্ডগোল তৈরি করার জন্যই, তারা এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি। অর্থাৎ শওকত মোল্লা বাহিনী আর হাকিমুল ইসলামদের বিরুদ্ধে অভিযোগ করছেন, হাকিমুল ইসলাম শওকত মোল্লা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছেন। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ, একে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত আবারও ভাঙড়। একদিকে আইএসএফের সঙ্গে তৃণমূলের গণ্ডগোল, আহত হওয়ার ঘটনা, সেখানেও অভিযোগ পাল্টা অভিযোগ। আবার তৃণমূলের মধ্যে তৃণমূলের গণ্ডগোল, সেটাও কিন্তু আবার স্পষ্ট হলো আজ সকালে যে চিত্র অদূত মোল্লার বাড়ির সামনে ঘটেছে। এবং সেক্ষেত্রে কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূলের দুই গোষ্ঠী। একেবারে হিন্দল, তুমি সঙ্গে থাকো। একেবারে বছরের শুরু থেকেই কিন্তু বারবার করে উত্তপ্ত হচ্ছে ভাঙড়, এবং যত ভোট এগিয়ে আসছে, কখনো তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে দ্বন্দ্ব, কখনো আবার তৃণমূল বনাম তৃণমূল। এবার আরাবুল ইসলাম তার ছেলের গাড়িতে হামলা হলো। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়িতে হামলা এবং ধস্তাধস্তি, উত্তপ্ত বাক্য বিনিময়, ঠিক কি অবস্থা সৃষ্টি হয়েছিল রাখবো আপনাদের সামনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শওকত বাবু, কি বলবেন, যেভাবে হামলা ঘটানো হয়েছে এবং একেবারে আপনাদের বিরুদ্ধেই অভিযোগ করছেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম? দেখুন, হাকিমুলের বাড়িটা হচ্ছে পোলেরহাটে। আমি যা খবর পেলাম, ভোগালী 2 নম্বর অঞ্চলে সেখানে গিয়ে কাউকে উস্কানি দিচ্ছিল। গ্রামের লোকেরা তাকে তাড়া করেছে, পুলিশ তাকে ওখান থেকে সাইড করে দেয়। ওখান থেকে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল যখন ভাঙড়ে আসছিল, সোনপুরে আসছিল, মইবুল বলে একটা ছেলে আছে আমাদের, তার সঙ্গে দেখা করতে, সেই সময় তার গাড়ি অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছিল। গাড়িকে অনেকটা চেপে দেয়। পরবর্তীকালে খয়রুল ওকে তাড়া করে গিয়ে শুনলাম ওখানে ওদের পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের ওখানে গিয়ে ওখানে একটা হাতাহাতি মারামারি হয়। আমাদের কথা হলো যে আজকে ভাঙড় তৃণমূল কংগ্রেস একটি সংগঠিত অঞ্চল, এটাকে আসলে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য কেউ বিভিন্ন রকম ভাবে এখানে নানা রকম সমস্যা তৈরি করার চেষ্টা করছে। আমি মনে করি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তাদের নজরে সব বিষয়গুলো আছে। আমরা যা বলার দলকে জানাবো, এবং ভাঙড়কে যারা অস্থিরতা করার চেষ্টা করছে, যারা আমরা সে বিষয়ে আমরা নেতৃত্বের সঙ্গে কথা বলবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।